আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সেই বিখ্যাত জাপানের মিয়াজুকি আম বা সূর্য ডিম আম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমের ফুল থেকে পর্যায়ক্রমিক পর্বগুলো আমি আপনাদের দেখিয়েছি। এই আমের পাশে এই যে দেখেন আরেকটা বোটা আছে, এই যে বোটাটা, এখানে একটা আম আজকে পেকে পড়ে গেছে। তার ভিডিও আমি কিছুক্ষণ পরে আপনাদের দিচ্ছি, এর সাথেই আছে। তার পূর্ণাঙ্গ রিভিউ দেবো ইনশাল্লাহ। আর এই যে গাছের যে আমটা, জাপানের সে বিখ্যাত মিয়াজুকি আম বা সূর্য ডিম আম। এই আম গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ। এই গাছটা আমি এই 8 লিটার একটা বালতিতে লাগানো আছে। এই বছর এই আম ফলগুলো তোলার পরে আমি আবার রিপোর্টিং করব ইনশাল্লাহ। আগামীতে আরও স্বাস্থ্যবান হবে। ফল থাকলে গাছের গুণগত মান থাকে না, জাস্ট আমি ফলটা নেওয়ার জন্যই আমি গাছটাকে এই অল্প বয়সে ফল নিয়েছি, যাতে এই পর্যন্ত আমি আম কখনো খাইনি বা আমি পরখ করি নাই, তার জন্যই আমটা নেওয়া। আলহামদুলিল্লাহ, অবশেষে একটি আম পাকছে। তার হচ্ছে পূর্ণাঙ্গ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে গাছের যে দুইটা আম আছে, এই দুইটা আম ইনশাল্লাহ শীঘ্রই পেকে যাবে। এই পাকলে এটা টকটকে সিঁদুর লাল হয়ে যায়। দীর্ঘদিন প্যাকেট করে রাখার দরুন এটা কালারটা একটু সবুজ হয়ে গেছে। প্যাকেট করলে কালার থাকে না, সূর্যের আলোর উপস্থিতিতে কালারটা ভালো আসে। এটা অনেকটা কালার হয়ে আসছে, কিন্তু পূর্ণাঙ্গ লাল হলো না, কারণ আমি সূর্য যতদিন ছিল ততদিন এই গাছ এটা প্যাকেটে ছিল বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। আমি কীটনাশক স্প্রে করি না। এই যে জাপানের সেই বিখ্যাত মিয়াজুকি আম। সর্বোপরি এই আমগুলো খুবই সুনামের সাথে আছে, যাকে সূর্য ডিম বলে। আমের গড়নগুলো আমার কাছে মনে হয় 100 থেকে 150 গ্রাম হয়, 100 গ্রামের নিচেও হতে পারে। ছোটো পরিসরের আমগুলো এই পর্যন্ত আমি খাইনি। বিবরণে অনেক কিছু শুনছি, কেউ ভালো বলে, কেউ মন্দ বলে। আজকে এটা পূর্ণাঙ্গ রিভিউটা আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা পরবর্তীতে সেই রিভিউ আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখা যাক সেটা কেমন হয় পাকা আমটার। হ্যাঁ, এটা সেই পাকা আম। আপনারা একটু আগে যে গাছের বিবরণটা দেখলেন, আর এই যে একটা আম যে পেকে গেছে সেটাই যে দেখাচ্ছি। এই আমটা সাইজে ছোটো হয়েছে, কারণ আমার এই যে টপের মাটিতে পর্যাপ্ত মাটি না থাকার কারণে আমটা হয়েছে, পরিপূর্ণ বড় হয় নাই। আমি যে আম গুটি ধরার পরে যে একটা ফার্টিলাইজ করা দরকার ছিল সেটা আমি করি নাই, কারণ আপনারা সকলেই জানেন যে মুকুল আসার পরে আমি একটা ফার্টিলাইজ করে আমি আমার অনেক মুকুল ঝরিয়ে ফেলছি। এখন তারপরে আর ফার্টিলাইজ করি নাই। ওই পটে যেই পরিমাণ ন্যাচারাল খাদ্য ছিল তাতে দিয়ে যতটুকু বড় হয়েছে। এটা আমার বাগানের প্রথম জাপানের সে সূর্য ডিম বা মিয়াজুকি আম। প্রথমে যে আমটা পাকছে, পেকে নিজে নিজে পড়ে গেছে গাছতলায়। এই ছোট আমটা আমার জীবনে প্রথম আমি এই আমটা আলহামদুলিল্লাহ আমার হাতে নিলাম। এটা পরিপক্ক আম। এর কালারটা দেখেন। অনেক দিন আমি এটা প্যাকেট করে রাখার কারণে পরিপূর্ণ সব জায়গায় রঙটা আসে নাই। যখন প্যাকেটটা খুলে ফেলছি তখন সূর্যের আলো পেতে পেতে যতটুকু রঙ আসছে, তারপরে আলহামদুলিল্লাহ একদম সেই যাকে বলা হয় ইয়া ডিম, মানে এগ অফ সান, মানে সূর্য ডিম। এটা একদম অবিকল যে ডিমের একটা সাইজ, এখানে দেখলে একটা ডিমের সাইজ। এইভাবে যদি রাখা হয় একটা ডিমের, সম্পূর্ণ একটা ডিমের সাইজ, যাকে সূর্যের ডিম, এটা বলাটার যথাযথ তাৎপর্য আছে, তার সাথে মিল আছে। তাতে বোঝা গেল যে আমার জাতটা অ্যাকুরেট। এখন আমরা এই আমটাকে কাটবো, কেটে এটা টেস্ট করব, এটা স্বাদ এবং গুণগত মান দেখব। এই গাছের যে দুইটা আম আছে আপনারা দেখেছিলেন, ও দুইটা এর থেকে অলমোস্ট ডাবল। তা এই আমটা আমরা খাই, তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করি। কাটার পরে দেখেন এই অংশটা ভিতরে এটা অনেক সুন্দর। দেখেন এই যে উপরে যে লাল, এটা কাটলাম। এখানে এই আমটা জাপানের সেই সূর্য ডিম আম। এই সেই বিখ্যাত জাপানের সূর্য ডিম আম কাটলাম। বিচিটা যথেষ্ট পরিমাণ পাতলা, এই যে পাতলা, এই পাশে মাংসস্থল আছে। আমরা দেখেন আঁশ কাটার সময় এতটা পাইনি, খাওয়ার সময় দেখি আঁশটা। তা সব কিছু মিলিয়ে এটা এখন টেস্ট করব। টেস্ট করার পরে আপনাদের জানাচ্ছি আমি কেমন হয়।
এই যে আমার পরিবারের 4 জন সদস্যের জন্য 4 টুকরা করলাম, এখানে সকলে রিভিউ নেব এটা টেস্টটা কেমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে এই আম খাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন মুকুল হয়েছে আপনারা সকলে জানেন যে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে ইয়া রাব্বুল আলামিন আপনি যেন এই আমের টেস্ট করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি খুবই কৃতজ্ঞ। এখন খেয়ে দেখি কী অবস্থা হয়। 4 জনে 4 টুকরা খেলাম, তার ব্যাক সাইডটা এতটা সুন্দর এবং চমকপ্রদ তা না বলে নয়, সুসাটা খেয়ে ফেলার ইচ্ছা হয়েছিল কিন্তু তা তো সম্ভব না। এখন রিভিউ শুনি। মাহাদি, আমটার স্বাদটা কেমন? মিষ্টি অনেক। আলহামদুলিল্লাহ, মানে তেমন আমি বুঝাই বলি, এটা তেমন মিষ্টি না, তবে মিষ্টি এবং একটা ফ্লেভার আছে না, এটা গ্রান আছে না, অ্যারোমা, একটা গ্রান জান্নাত। তবে আমার কি মিষ্টি লাগছে না টক লাগছে? অনেক মিষ্টি। অনেক মিষ্টি। আচ্ছা জান্নাতের আম্মু, তুমি বলো তো এটা মিষ্টি না টক, কেমন এটা? মিষ্টি কিন্তু হালকা একটু কি জানো, সল্টি, তাই তো? salty, আর গ্রান্ড অনেক সুন্দর। হ্যাঁ, গ্রানটা সুন্দর আর সল্টি ভাব, কারণ হচ্ছে গাছ পরিপক্ক যে আমগুলো, এগুলো পরিপূর্ণ মিষ্টি আসতে হলে বা পেতে গেলে মিনিমাম 1-2 দিন দেখে রুমে রেস্টে রাখতে হয়। আমরা যেহেতু আমটা আজকেই পারছি এবং খুবই আগ্রহ, নগদই খাবো, কেমন স্বাদ কখনো খাইনি, তার জন্যই আর রেস্টে রাখলাম না, তাই তো? দেখি আগামীতে আমরা বাকিগুলো যখন পাকবে তখন আমরা রুমে রেস্ট রেখেও আমরা খাবো, যেটা কীরকম একটা টেস্ট আসে এটা আমরা আমাদের যারা দেখে এই রিভিউগুলো তাদেরকে আমরা জানাবো। তবে যাই হোক, এই আমটা যেরকম সুদর্শন সেরকম স্বাদ বলা যায়, তবে সিভিয়ার লেভেলে মিষ্টি না। এবার আমরা বাকি বিচির পর্বটা আমরা দেখব যে আঁশ কেমন বিচির পর্বটায়, এটা আমাদের দেখার বিষয়। হ্যাঁ, আমটাকে নিয়ে আমরা চুলচুলা বিশ্লেষণ করলাম। দেখেন এর বিচিটা একদম বিচির শেষ ভাগ পর্যন্ত খাওয়া গেছে, বিচিটা একদম আঁশটা নেই বললেই চলে। অনেকে বলে যে হালকা আঁশ আছে, কিন্তু আমি কোনো আঁশ পাইনি, যে আপনি দেখতে পাচ্ছেন। দেখেন এই যে বিচিটাতে, বিচিটা একদমই আঁশ নেই, খুবই পাতলা এবং বিচিটা শেষ পর্যন্ত খাওয়া গেছে এবং আমগুলো খুবই জুসি বলবো না, তবে অনেক আম বিচির শেষ ভাগে খাওয়া যায় না, কিন্তু টকটক ভাব থাকে, সেটা তা ছিল না। এটার উপরি ভাগে যেরকম স্বাদ, বিচির শেষ পর্যন্ত সেরকমই স্বাদ, মানে সেম স্বাদ মেনটেন করে। কিছু কিছু আমের এই উপরি ভাগটা মিষ্টি থাকে, মাঝখানে ভেতর বিচি কাছাকাছি আসলে টক হয়ে যায়। এই হচ্ছে বিচিটা, দেখেন একদমই পাতলা ছোট্ট একটা বিচি, এটা রাখলাম দেখেন এর উপরে। এই হিসাবে বিচিটা কত ভাগ আমের, আমি মনে করবো বিচিটা এই আমটাকে ক্যারি করছে আপনার 15 ভাগ ক্যারি করছে, 15 ভাগ, হ্যাঁ 15 ভাগ হবে। আর 85% আম ভক্ষণ অংশ। সব কিছু মিলিয়ে আমাদের মিয়াজকির ফাইনাল রিভিউ আজকে আমরা মিয়াজকির একটা মানে আপাতত একটা কমপ্লিট রিভিউ, মানে গাছের শুরু থেকে ফুল, মুকুল, মধ্যভাগের আম, পরিপক্ক আম সম্পূর্ণ কমপ্লিট করলাম। এইটা সেই জাপানে এসে বিখ্যাত সূর্যদ্বীপ মিয়াজকি আম, এর রিভিউটা আপনারা দেখলেন। আমি আশা করব যারা শখের যে ছাদ বাগানি আছেন বা উঠান বাগানি বলেন, ছোটোখাটো বাগানি বলেন, তারা এই গাছটা রাখতে পারেন। এই একটা ঐতিহ্যবাহী বা আম জগতের একটা সুনামের সাথে আম এটা আপনারা রাখতে পারেন। যেরকম সুদর্শন সেরকম স্বাদ বলা চলে, তবে টপ 10 বলা যাবে না, টপ 3 বলা যাবে না, তবে নামের সাথে এর গুণগত মান অনেকটাই মিল আছে। তা আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে এর পরবর্তী আমগুলো রিভিউগুলো বিভিন্নভাবে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। সকলকে কোরবানিদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আজকের নগর কৃষি খামারের কৃষি পর্ব মিয়াজকি আমের রিভিউ এখানে শেষ করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সকলের কাছে যাতে পৌঁছায় তার জন্য বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আপনাদের মাঝে আরও তথ্য নির্ভর কিছু নিয়ে আসতে পারি।